Okay, today we are going to discuss about modifier. Just be attentive. Just ensure me, do you watch the video well? Yes, sir. Yes, sir. Okay. So you know that today our lesson is about modifier. What's our lesson? Modifier. So, first of all, look at the examples. Just see. A dash flower is beautiful to look at. What type of flower? Blooming flower. একটু খেয়াল করো। A blooming flower is beautiful to look at. আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা একটু দেখো। A growing child needs nutritious food. A growing child needs nutritious food. Okay, third example, just see. A killed lion cannot catch a prey. And last one, don't sit on a broken chair. আচ্ছা, এখন তোমরা এক্সাম্পল গুলো একটু দেখলে একটু বুঝতে পারবা যে মডিফায়ার আসলে কি, কিভাবে মডিফাই করে। এখানে এই সেন্টেন্সে দেখো, এটা হলো নাউন। এই যে ফ্লাওয়ারটা কি বলো তো? ফ্লাওয়ারটা নাউন। তাহলে এই ফ্লাওয়ারটার পূর্বে দেখো এই ব্লুমিং, ব্লুমিং এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল তো জানো, ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি, যেটা একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ, এবং অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্ব থেকে গঠিত অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, এখন দেখো তাহলে এই যে ব্লুমিং কার পূর্বে বসছে একটু বলো তো? ফ্লাওয়ারের পূর্বে, নাউনের পূর্বে। নাউনের পূর্বে বসছে। নাউন ফ্লাওয়ারের পূর্বে বসছে। থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এই যে ব্লুমিংটা ফ্লাওয়ার, এই নাউনটা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতেছে। কি ধরনের মডিফাই? মডিফাই মানে কি? এটার বেঙ্গলি মিনিং হলো বিশেষায়িত করা, অর্থ চেঞ্জ করা। যেমন ফ্লাওয়ার মানে হলো ফুল, কিন্তু যখন তুমি ব্লুমিং ফ্লাওয়ার বলবে তখন কি কি ধরনের ফুল হবে? ফুটন্ত ফুল। খেয়াল করো, শুধু ফ্লাওয়ার হলো ফুল, শুধু ফ্লাওয়ার কি? ফুল। কিন্তু তুমি যদি ব্লুমিং ফ্লাওয়ার বলো তাহলে এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? ফুটন্ত ফুল। তাহলে অর্থ চেঞ্জ হচ্ছে, এটাই মডিফাই করা হয়। দেখো খেয়াল করো, মডিফাই করা হচ্ছে মিনিংটাকে। তো এটাই মাথা রাখতে হবে। তাহলে এইটা এই ফ্লাওয়ার নাউনকে মডিফাই করছে। কি ধরনের ওয়ার্ড দিয়ে মডিফাই করছে? প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে মডিফাই করা হয়েছে। তার মানে ব্লুমিং ফ্লাওয়ার। সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করো। আ গ্রোয়িং চাইল্ড নিডস ড্যাশ ফুড। তাহলে ফুডটা এখানে নাউন। তাহলে ফুডের পূর্বে বসছে কি ধরনের নাউন বসছে? একটু কি ধরনের ওয়ার্ড বসছে বলো? নিউট্রিয়াস। এখন নিউট্রিয়াসটা কোন পার্টস অফ স্পিচ? ক্যান ইউ সে? অ্যাডজেক্টিভ। নিউট্রিয়াসটা কি? হোয়াট পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ এখন এই ফুডটাকে মডিফাই করে বসছে, মডিফাই করছে। এখন আমাকে বলো, এই যে অ্যাডজেক্টিভ নিউট্রিয়াস, এটা কি এই ফুডের আগে বসছে না পরে বসছে? আগে। আগে বসছে। আগে বসে ফুডকে মডিফাই করতেছে। ফুড মানে হলো খাবার। যখন নিউট্রিয়াস ফুড হলো তখন কি ধরনের খাবার হবে? মিনিংটা কি দাঁড়াবে? স্বাস্থ্যকর খাবার, লাইক পুষ্টিকর। পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার। গুড। তাহলে খেয়াল করো, তাহলে অর্থ মিনিংটা চেঞ্জ হচ্ছে, মডিফাই হয়েছে। এই নিউট্রিয়াস ফুড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই নিউট্রিয়াসটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতেছে? নাউনকে মডিফাই করতেছে। আগে বসে না পরে বসে? তার মানে আগে বসে। দ্যাট মিন্স উই ক্যান সে এটা হলো প্রি মডিফায়ার। এটা কি? প্রি মডিফায়ার। আবার এই ব্লুমিংটাও ফ্লাওয়ারের পূর্বে বসে, দ্যাট মিন্স আগে বসে মডিফাই করতেছে। এই জন্য আমরা এটাকে বলতে পারি প্রি মডিফায়ার। আচ্ছা, এবার আসো থার্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলটা দেখো, এখানে সবকটাই প্রি মডিফায়ার এক্সাম্পল। আ কিলড লায়ন ক্যানট ক্যাচ আ প্রে। প্রে মানে শিকার, মানে একটা মরা লায়ন, মরা সিংহ কি করতে পারে না? শিকার ধরতে পারে না। দিস ইজ রিয়ালিটি। আচ্ছা, এখন মাই কোয়েশ্চেন টু ইউ, এই যে কিলড, এই কিলটা কাকে কাকে মডিফাই করতেছে? লায়ন। কাকে মডিফাই করতেছে? লায়ন। লায়ন নাউনটাকে তার পূর্বে বসে। এখন এই কিলড এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? এটা পাস্ট পার্টিসিপল। দেখো একটু আগে আমরা দেখছিলাম প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 1 দেখো, এই যে ব্লুমিং এটা প্রেজেন্ট পার্টিসিপল,
আর এই যে নাম্বার 3 কিলড, এটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কি প্রি মডিফায়ার হিসেবে কাজ করতেছে, এবং কাকে প্রি মডিফাই করতেছে? লায়নটাকে। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? জি জি স্যার। স্যার। ওকে ওকে। এরপরে দেখো তো তোমরা কি আছে, লাস্ট ওয়ান, ডোন্ট সিট অন আ ড্যাশ চেয়ার। তাহলে কি ধরনের চেয়ার? ডোন্ট সিট অন আ Broken chair. ব্রোকেন চেয়ার। তাহলে এই যে চেয়ার, চেয়ারটা নাউন, তাহলে চেয়ারের পূর্বে কি বসছে? পাস্ট পার্টিসিপল বসছে, এবং পাস্ট পার্টিসিপল বসে চেয়ারকে মডিফাই করতেছে। তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে? প্রি মডিফায়ার। পূর্বে বসলে প্রি, পরে পরে বসে মডিফাই করলে পোস্ট মডিফায়ার। তাহলে এক্সাম্পল গুলো তোমরা বুঝতে পারছো অ্যাট লিস্ট? জি স্যার। ওকে ওকে। So today our lesson is modifier. Modifier. Now we will say how many types of modifier. Just see. There are two types of pre-modifier. Just see, pre-modifier, post-modifier. Two types of modifier, and they are pre-modifier and post-modifier. তাহলে আমরা একটু দেখবো, একটা এক্সাম্পল দেখে আমরা, একটা সেন্টেন্সের এক্সাম্পল দেখে আমরা বুঝবো কিভাবে প্রি-মডিফায়ার কিভাবে পোস্ট-মডিফায়ার। দেখো তো কি আছে, a young girl with long hair danced in a club. এখন দেখো এখানে এই যে গার্ল, এটাই হলো মূল মূল নাউন। এই গার্লটাই কি এখানে সাবজেক্ট অনেক বড়। ডান্সের পূর্বে দেখো কত বড় একটা সাবজেক্ট আন্ডারলাইন করা, তাই না? কিন্তু এই এত বড় একটা সাবজেক্টের ভিতরে অথবা এতগুলো ওয়ার্ডের ভিতরে মূল নাউন কোনটা? এই যে হেড নাউন, মানে একদম প্রিন্সিপাল নাউন বা মূল নাউন, সেটা কোনটা? গার্ল। সেটা কোনটা? গার্ল। আচ্ছা, গুড। তাহলে গার্লকে ঘিরে এত কথা হচ্ছে। তাহলে দেখো গার্লের পূর্বে কি আছে? আছে, ইয়াং আছে। তাহলে ইয়াং কি? ইয়াং গার্ল। তার মানে এই গার্লের সাপেক্ষে ইয়াংটা প্রি মডিফায়ার পূর্বে বসছে। কথা বুঝো নাই? আচ্ছা, আবার জি স্যার। হ্যাঁ, আবার গার্লের সাপেক্ষে উইথ লং হেয়ার, এই যে পুরো একটা ওয়ার্ড উইথ লং হেয়ার, তাহলে এই পুরো ওয়ার্ডটা কি গার্লের আগে বসছে না পরে বসছে? পরে বসছে, যার কারণে এটা পোস্ট মডিফাই। গুড। পরে বসে কাকে মডিফাই করতেছে? গার্লকে মডিফাই করতেছে। তার মানে কার লম্বা চুল? লম্বা চুলটা কার? গার্ল, মেয়েটির। হ্যাঁ, তাহলে এটা এই যে এই জন্য এটা কি হিসেবে কাজ করতেছে? পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। তাহলে তোমরা দেখো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কি নিয়ে? প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আরো এক টাইপের মডিফায়ার আছে, দিস ইজ কল্ড ড্যাংলিং মডিফায়ার। হ্যাঁ, ওকে, ইফ উই হ্যাভ টাইম উই উইল try to discuss about dangling modifier. Now our first focus is on you should know pre modifier and post modifier. Okay, let's see the next slide. Okay, first of all just see the example. একদম প্রথম এক্সাম্পলটা একটু দেখো, কি আছে একটু দেখো। এক্সাম্পল অফ মডিফায়ার। দেখো একটা এক্সাম্পল, একটা সেন্টেন্স দেয়া আছে, ইট ইজ আ কিউট বেবি। কি আছে দেখো তো, ইট ইজ আ কিউট বেবি, বাচ্চাটি খুবই সুন্দর। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো ইন দিস সেন্টেন্স, এখানে খুব সুন্দর করে দেয়া আছে, ইন দিস সেন্টেন্স কিউট ইজ অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইং দ্য নাউন বেবি। তাহলে আমরা এখানে দেখতেছি এই বেবি নাউন, বেবির পূর্বে কে বসছে? কিউট। এটা অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে কাকে? বেবিকে। দ্য অ্যাডজেক্টিভ কিউট ইজ আ মডিফায়ার। তাহলে কিউট মডিফাইজ দ্য টাইপ অফ বেবি। ক্লিয়ার? তাহলে কিউট কি ধরনের মডিফায়ার সেটাও বলে নাও। কি ধরনের মডিফায়ার? প্রি মডিফায়ার। কারণ বেবি, বেবি মানে কি নাউন, নাউনের পূর্বে বসছে না পরে বসছে? কিউটটা পূর্বে। তো পূর্বে বসলে এটা কি ধরনের মডিফায়ার হবে? প্রি মডিফায়ার। হ্যাঁ, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা কিন্তু এই মডিফায়ারের উপরেই হবে। আমি এই জন্য তোমাদেরকে মডিফায়ার নিয়ে আসতেছি, একটু খেয়াল করো, মডিফায়ার নিয়ে আলোচনা করতেছি। ওকে, একটু দেখো এরপরে কি আছে। ডেফিনিশন অফ মডিফায়ার, আ মডিফায়ার ইজ আ ওয়ার্ড, জাস্ট একটু পড়ে নাও কি কি আছে। আ মডিফায়ার ইজ a modifier is a word, phrase or clause that provides description in sentence, যেটা ডেসক্রিপশন করে, ডেসক্রাইব করে, বর্ণনা করে, হ্যাঁ, মিনিং চেঞ্জ করে কার? নাউনের অথবা নাউন অন্য কোনো পার্টস অফ স্পিচের। ওকে, আমরা একটু দেখবো। নাও উইল গো টু নেক্সট স্লাইড। জাস্ট সে there are 8 types of pre-modifier. Now you have already known that I tell you that there are 2 types of modifier, pre-modifier and post-modifier. Pre-modifier and post-modifier. Okay, so here we will discuss about 8 types of pre-modifier. Pre-modifier type 8 types. How many types? 8
টাইপস, types. 8 প্রকার। এই 8 প্রকার প্রি মডিফায়ার কি কি? অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, কম্পাউন্ড ওয়ার্ড, ডিটারমিনার্স, অ্যাপোজিটিভ, অ্যাডভার্ব, নাউন। ক্লিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ, তাহলে এই 8 প্রকার প্রি মডিফায়ার আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবার পোস্ট মডিফায়ার এরকম 7-8 প্রকার আছে, সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। তো ইনশাআল্লাহ, আই হোপ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ওয়েল, you will be successful to use the pre-modifier and post-modifier. Okay, now we will go to next slide. Just see what is there. Adjective as a pre-modifier, তাহলে এই যে 8 প্রকারে দেখছিলাম আমরা অ্যাডজেক্টিভ অ্যাজ এ, এখন প্রথমটা দেখবো আমরা অ্যাডজেক্টিভ অ্যাজ আ প্রি-মডিফায়ার। কি অ্যাজ আ প্রি-মডিফায়ার বলো? অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি Adjective as a মডিফায়ার। pre-modifier. অ্যাডজেক্টিভ অ্যাজ আ প্রি-মডিফায়ার, যেমন দেখো এক্সাম্পল দেখো, বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। এই যে স্মল, এই স্মলের জায়গায় তোমাকে বলে দেয়া থাকবে যে প্রি-মডিফাই দ্য নাউন বাই ইউজিং অ্যাডজেক্টিভ, তার মানে নাউন কে? কান্ট্রি। কান্ট্রিকে এই স্মলের জায়গায় বলে দেয়া থাকবে। তাহলে তোমার আনসারটা আসবে কি? বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। কি কান্ট্রি? স্মল কান্ট্রি। স্মল কান্ট্রি। Small country. অথবা ইউ ক্যান সে পপুলাস কান্ট্রি, you also can say populous country, you also can say developed country. ক্লিয়ার? তাহলে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করলাম, স্মল কান্ট্রি ইউজ করলাম, কি ইউজ করলাম? Small country. আচ্ছা, এরপর দেখো তো, রহিম ইজ আ ড্যাশ বয়। তাহলে এই গুডের জায়গায় তোমাকে বলে দেয়া থাকবে প্রি মডিফাই দ্য নাউন বাই ইউজিং অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এখানে কি, তাহলে বয়ের পূর্বে রহিম ইজ আ গুড বয়, এখন গুডও দিতে পারো, ব্যাডও দিতে পারো, ব্রিলিয়ান্টও দিতে পারো, টলও দিতে পারো। স্যার অনেস্ট। আচ্ছা, অনেস্ট যখন দিবা, ভালো একটা কোয়েশ্চেন করছো তুমি। আর্টিকেল খেয়াল করতে হবে, কারণ আমার আর্টিকেল এ আছে। এখন তুমি বলো, অনেস্টের পূর্বে কি আর্টিকেল এ হয়? জি না স্যার, এন হয়। এন হয়, তাহলে আমি কিন্তু অনেস্ট দিতে পারতেছি না। আমাকে এটাও মাথায় রাখতে হবে, আমাকে আর্টিকেলটাও মাথায় রাখতে হবে যে এটার পূর্বে কি ধরনের আর্টিকেল আছে। ডিসঅনেস্ট দেওয়া যায় স্যার। হ্যাঁ, ডিসঅনেস্ট দিতে পারো, ডিসঅনেস্ট দিতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? বুঝতে পারছো জি তোমরা? স্যার। Yes, sir. ওকে, নেক্সট দেখো, এক্সারসাইজ ফর ইউ। আমি এখন এক্সারসাইজটা দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করব। এখন বলো, আর ড্যাশ ম্যান লাইক ইউ ক্যানট বি অ্যান আর্লি রাইজার। তাহলে কি ইউজ করবা বলো? এখানে মনে করো এই যে ড্যাশের জায়গায় বলে দেয়া থাকবে, স্লিপি ম্যান। আচ্ছা একটু দেখো, এই ড্যাশের জায়গায় বলে দেয়া থাকবে প্রি মডিফাই দ্য নাউন বাই ইউজিং অ্যাডজেক্টিভ, তার মানে ম্যান। তাহলে কি, একজন বলছো স্লিপি, আচ্ছা আর কি হইতে পারে? আর লেজি হবে। থ্যাংক ইউ, আমি এটাই চাচ্ছিলাম, লেজি। আইডল দেয়া যায় না? আইডল জি স্যার। দেওয়া যায় স্যার। একটু খেয়াল করো তো, দেয়া যায় কিনা, একটু খেয়াল করো ভালো করে। না স্যার, আইডল দেওয়া যাবে না স্যার। কেন? আই ভাই এ আছে স্যার। আর্টিকেল স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ স্টুডেন্ট, তোমরা মোটামুটি ইনশাআল্লাহ ভালোই বুঝতেছো। আমার আর্টিকেল খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? আর্টিকেল। আমি আন্দাজে Article. বসালেই হবে না। হ্যাঁ, আইডল ঠিক আছে, কিন্তু আমি আইডল কিন্তু- বসালে এখানে আমার আইডল ডাজন্ট টেক আর্টিকেল এ। ক্লিয়ার? এজন্য আমি লেজি বসালে নো প্রবলেম। তুমি যদি স্লিপি বসাও, একজন বললা স্লিপি, ওকে নো প্রবলেম। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা দেখো। তাহলে আমরা কি দেখো, আনসারটা কি আসছে? লেজি আসছে। আনসারটা কি আসছে? লেজি। Lazy. জাস্ট সি দ্য সেকেন্ড এক্সাম্পল। হোয়াটস ইট? দ্য ড্যাশ গার্ল ওয়ার্কড আউট দ্য সাম ইন ফিউ মিনিটস। মানে হলো এই মেয়েটি এমনই মেয়ে যে কিছু অল্প কয়েক মিনিটের ভিতরে একটা অঙ্ক করে ফেললো বা অঙ্ক কষে ফেললো। তাহলে কি হবে এখানে? মেয়েটা কি কি হবে বলো? দ্য ড্যাশ গার্ল, কি গার্ল হবে বলো? স্মার্ট। The brilliant girl. আচ্ছা, স্মার্ট নিলাম, ব্রিলিয়ান্ট নিলাম, আর কি কি হইতে পারে? ট্যালেন্ট হইতে পারে না? ট্যালেন্ট। কুইক লার্নার হয় স্যার। কুইক লার্নার, তাহলে অনেক বড় ওয়ার্ড হয়ে যায় না? দুইটা ওয়ার্ড হয়ে যায় না? আমরা একটা ওয়ার্ডে সিম্পল শেষ করার চেষ্টা করব। দেখো তো কি আছে? ইন্টেলিজেন্ট। নো প্রবলেম। দ্য Intelligent. ইন্টেলিজেন্ট দিতে পারো, দ্য ব্রিলিয়ান্ট দিতে পারো, দ্য স্মার্ট দিতে পারো, নো প্রবলেম। আমরা দিতে পারি, হ্যাঁ, এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। ওকে, আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল হাউ উই উইল ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ আ প্রি মডিফায়ার। তাহলে আমরা কিভাবে প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভ কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে আমরা সেটা দেখলাম নাকি? জি Yes, স্যার। sir. ওকে, আচ্ছা এরপর দেখো তো কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ প্রি মডিফায়ার।
First of all, we have to know what is present participle. Do you know what is present participle? Verb plus ing. Verb plus plus ing ing. ing ভার্বের সাথে ing অ্যাড করলে সেটা this is called pre-modifier. Yeah, sorry, present participle. Clear? participle হ্যাঁ, তাহলে দেখো এক্সাম্পল দেখো, দা ফ্লাইং বার্ড ইজ বিউটিফুল। এই যে ফ্লাইং এর জায়গায় বলা থাকবে, এই ব্র্যাকেট দিয়ে বলা থাকবে pre-modify the Pre-modify. noun by using present participle. So you know what is present participle? Verb plus ing. ভার্বের সাথে ভার্বের সাথে ing ing করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তুমি বলবা তাহলে কি ধরনের বার্ডটা বিউটিফুল? তাহলে ফ্লাইং বার্ড। কি ধরনের বার্ড বলো? flying bird, আচ্ছা, Flying bird. ফ্লাইং ইউজ করা যাবে, আর কিছু ইউজ করা যাবে না? অফ কোর্স। একটু চিন্তা করতে, আর কি ইউজ করা যায়? cheap like singing bird সিঙ্গিং বার্ড, গুড, নো প্রবলেম। সিটিং বার্ডও বলতে পারো, সিটিং বসে থাকা। স্ট্যান্ডিং বার্ডও বলতে পারো, দ্য স্ট্যান্ডিং বার্ড, যে পাখিটা দাঁড়িয়ে chirping bird হয় like sir the chirping like what চার্পিং, চার্পিং, হ্যাঁ চার্পিং বার্ড। chirping bird yes ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো বলছো। হ্যাঁ, আই থিংক ইনশাআল্লাহ ইট উইল বি নো প্রবলেম ফর ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়েল। দেখো দা ড্যাশ বয় ইজ হাংরি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ইউজ করতে বলছে, এইজন্য আমরা কি দিলাম? স্লিপিং। দেখো আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল মানে তোমাকে আইএনজি দিতে হবে। স্লিপিং দিলা, স্লিপিং বয় ইজ হাংরি, অথবা দা ক্রাইং বয় ইজ হাংরি, এভাবে বলতে পারো। ক্রাইং, চিৎকার করা বাচ্চাটা কি? working boy হ্যাঁ, ওয়ার্কিং বয় বলতে, বাচ্চা ওয়ার্কিং এর কথার দরকার নাই। childhood labor না স্যার জি স্যার ক্রাইং, হ্যাঁ আচ্ছা, বাচ্চা তো, বাচ্চা ক্ষেত্রে আমরা লেবার যাব না। ওকে, এক্সারসাইজ ফর ইউ, জাস্ট সি। আর ড্যাশ স্কাই মে ব্রিং শাওয়ার্স, এখানে বলা থাকতে পারে প্রি-মডিফাই দ্য নাউন বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি হতে পারে একটু চিন্তা করো তো, কোন ধরনের স্কাই বৃষ্টি নিয়ে আসতে পারে, পানি নিয়ে আসতে পারে? blooming sky গ্লুমি বলছো, ঠিক আছে, কিন্তু গ্লুমির সাথে কি আইএনজি আছে? প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু Present তোমার যদি অ্যাডজেক্টিভ হইতো, participle. অ্যাডজেক্টিভ হলে গ্লুমি ইউজ করতে পারতাম, নো প্রবলেম। আনসারটা একটু দেখো, darkening Dark. yes ডার্কেনিং। darkening, ডার্কেনিং এটা ভার্ব, ডার্কেন হলো ভার্ব, ডার্কেনের সাথে আইএনজি ইউজ করছি, বুঝতে পারছো? ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। আর ড্যাশ ডগ সেলডম বাইটস, এটা জানার কথা, বলো হোয়াট টাইপ অফ ডগ সেলডম বাইটস? দিস ইজ অলসো আ সেইং, barking dog বার্কিং ডগ, থ্যাংক ইউ, বার্কিং ডগ অথবা স্লিপিং ডগ, নো প্রবলেম। ক্লিয়ার? জি স্যার Okay. A dashman catches at a straw. A dashman catches at a straw. This is also a kind of didn't saying. get it so Just see. drawing man okay Drowning. oh sorry ডুবন্ত, drown ডুবন্ত। yes মানুষটা yes, ডুবে যায়। drowning, A drowning man catches at a straw. A life of dash labor and dash leisure is the feature of modern civilization. Is the feature of modern civilization. আচ্ছা, ওই লাস্টের ওয়ার্ডটা দেখা যাচ্ছে না, আমি তোমাদের বলে দিলাম, is the feature of modern civilization হবে আর কি। A life of dash labor, তাহলে কি হবে বলো তো, একটু চিন্তা করো তো। দেখো তো কি দিলাম, increasing, increasing okay and decreasing হ্যাঁ, তাহলে ইনক্রিজিং লেবার এন্ড ডিক্রিজিং লেজার। মানুষ এখন ব্যস্ত থাকে বেশি, ব্যস্ত থাকে বেশি, কিন্তু বেড়ানোর জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের সময় থাকে কি স্যার বেশি একটা না কম? কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার 3 নাম্বার যে সেন্টেন্স এটা ওই মিনিংটা কি লাইক বাংলা মিনিং আচ্ছা, ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, এটা মানে হলো ডুবন্ত মানুষ খড়কুটা যাই পায় না কেন তাই অবলম্বন করে। একটা মানুষ যদি তুমি চিন্তা করো নদীতে পড়ে যায়, যেটা তার জি স্যার। ভার নিতে পারবে না, সে সেটাকেও অবলম্বন করার চেষ্টা করে, করে না? জি স্যার তুমি একটা মানুষ যখন সাঁতার কাটতে জানে না, পানিতে পড়ে গেছে বা নদীতে পড়ে গেছে, এখন সে জি জানে স্যার। সামান্য একটা হয়তো ডাল যাচ্ছে বা একটা কাঠ যাচ্ছে তার পাশ দিয়ে, সে জানে এই কাঠটা তার ভার নিতে পারবে না, কিন্তু তারপরেও সেই কাঠটাকে অবলম্বন করে, ধরার চেষ্টা করে, বুঝতে পারছো? এটাই আর কি। জি স্যার থ্যাংক এটা ইউ মানে হলো অসহায় অবস্থায় মানুষ যা পায় তাই কি কি নেয়ার চেষ্টা করে, হ্যাঁ, জি এরকম স্যার আর কি। তুমি যখন মনে করো তোমার যখন খিদে নেই, তখন তুমি অনেক চিন্তা করবা যে এই খাবারটা খাবো কি খাবো না, খাবার বেছে বেছে খাওয়ার চেষ্টা করবা, ভালো খাবারটা নেওয়ার চেষ্টা করবা। কিন্তু তোমার প্রচুর খিদে, খাবারও নাই, কিন্তু যেই খাবারটা তুমি পছন্দ করো না সেই খাবারটাই আছে, তোমাকে খেতে হবে, তুমি খাবে, ওটা টেস্টও লাগবে। আমি কি বুঝাতে পারছি?
জি স্যার। জি স্যার। Okay, okay. Now we will go to next chapter, just see what is there. আমাদের টাইম বেশি নাই। আলহামদুলিল্লাহ আমি I think you understand well. For the reason you have to exercise at home, একটু বাসায় এক্সারসাইজ করতে হবে, একটু পড়তে হবে, তাহলে তোমরা আমাকে একটু কোশ্চেন করতে পারবে এবং একটু বুঝতে পারবে। ক্লিয়ার? আচ্ছা একটু দেখো এখানে কি আছে, পাস্ট পার্টিসিপল। একটু আগে আমরা দেখছিলাম কি প্রেজেন্ট Past. পার্টিসিপল এজ আ প্রি মডিফায়ার। এখন আমরা কি দেখতেছি, পাস্ট Past পার্টিসিপল এজ আ পার্টিসিপল। past participle as a pre-modifier. Past participle তোমরা বুঝো তো, ভার্বের past form, জি স্যার, ভার্বের ভার্বের পাস্ট ফর্ম। past Past form, আর form. present participle মানে হলো ভার্বের সাথে ing। ক্লিয়ার? আচ্ছা এখন Yes. দেখো the dash letter was sent, তার মানে কি the written letter was sent, write wrote written past participle form দিলাম। হ্যাঁ আচ্ছা the dash criminal was sent to jail, তাহলে কি ধরনের ক্রিমিনাল? Arrested. ক্রিমিনাল। খেয়াল করে এবার এক্সারসাইজ দেখো, এক্সারসাইজ ফর ইউ। আর ড্যাশ চাইল্ড dreads the fire, কোন ধরনের শিশু আগুনকে ভয় পায়? জাস্ট থিংক, জাস্ট সি দ্য আনসার। A burnt child. Burnt What type child. of child? A burnt A child burnt dreads child. the fire. After 6 deaths, it became a dash house. After 6 deaths, it became a dash house. দেখো তো কি আছে? আচ্ছা কিন্তু লেখাটা দেখাচ্ছেন Haunted. haunted, haunted house. Clear? লাস্ট কি আছে? The dash cat Yes, is sir. crying. কি The আছে দেখো wounded. আনসারটা? Wounded cat is Wounded. crying. Wounded. Okay? ওকে স্টুডেন্ট, তোমরা একটু নোট ডাউন করে রাখো যে আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করলাম, এবং মডিফায়ার আমরা আলোচনা করলাম কোন পর্যন্ত? পাস্ট পার্টিসিপল এজ এ প্রি মডিফায়ার। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব, বিকজ উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন থাকলে আপনারা বলেন। হ্যাঁ কোশ্চেন থাকলে বলুন। স্যার আমি বেশ কিছুদিন ঢাকায় ছিলাম না, সেজন্য আসলে কয়েকটা ক্লাস করতে পারিনি। স্যার ইংলিশে কি সিলেবাস দেওয়া হয়েছে? আচ্ছা ইংলিশের সিলেবাস আমি তোমাদেরকে দেখিয়ে দিছি, তবে আশা করি ইনশাআল্লাহ তোমরা তো ফার্স্ট ইয়ার মানে তাই না? স্যার প্যারাগ্রাফ এগুলো কি দেওয়া হয়েছে? আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, তোমরা তো ফার্স্ট ইয়ার তাই না? তো তোমাদের যেহেতু জি, স্যার। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, অলরেডি দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে ইংলিশে। আর সিলেবাস যেটা বলবে এটা মেবি তোমরা যখন তোমাদের গার্ডিয়ান বা যাবে যখন 29-30 ডিসেম্বর জমা দেওয়ার জন্য, সেই সময় তোমাদেরকে সিলেবাসটা দিয়ে দেওয়া হবে। আর প্যারাগ্রাফ এগুলো এখনো তোমাদেরকে বলি নাই। হ্যাঁ এটা যখন আসবে এক্সাম টাইম আমরা বলে দেব, আমরা আস্তে আস্তে আলোচনা করতে যাচ্ছি। আর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে দুইটা, আর অফকোর্স ক্লাসগুলো করার চেষ্টা করবে তোমরা সবাই, প্লিজ ক্লাসগুলো করার চেষ্টা করবে। ক্লিয়ার? Yes, sir. ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে?